18 জানুয়ারি 2025 সেঞ্চুরি অনুষ্ঠিত অ্যাসে টি-20 টুর্নামেন্টে 12তম ম্যাচে পালস রয়্যালস প্রিটোরিয়া ক্যাপিটালসকে 8 উইকেটে হারিয়ে দুর্দান্ত এক জয় লাভ করেছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রিটোরিয়া ক্যাপিটালস, কিন্তু তাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ সত্ত্বেও বড় লক্ষ্য তাড়া করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উইকেট হারায়। প্রিটোরিয়া ক্যাপিটালসের ইনিংসে শুরু হয় উইল জ্যাকস এবং রাহমানুল্লাহ গুবরাজের ব্যাটিং দিয়ে, তবে উইল জ্যাকস 2.1 ওভারে মাত্র 9 রান করে আউট হন, যা দলকে একটু চাপের মধ্যেই ফেলে দেয়। রাহমানুল্লাহ গুবরাজ বেশ ভালো শুরু করেন, তিনি 29 বলে 42 রান করেন, তবে মুজিবুর রহমানের বলে তিনি আউট হয়ে যান। এরপরেই কিছুক্ষণ ক্যাপিটালসের ইনিংসটি ছিল একটি অস্থিরতা, কিন্তু উইল স্যামিড এবং কাইল ভ্যারিয়েন দুর্দান্ত ব্যাটিং করে 50 রানের দিকেই দলকে নিয়ে যান। স্যামিড 54 করেন 34 বল খেলে এবং কাইল ভ্যারিয়েন 45 রান করেন মাত্র 23 বল খেলে, তবে দলের নেতা রিল রসু 9 বলে মাত্র 14 রান করে আউট হয়ে যান। শেষ দিকে জেমস নিশাম 13 বল খেলে 28 রান করেন এবং মার্কাস অ্যাক্রম্যান 5 বল খেলে 6 রান করেন। এভাবে 20 ওভার শেষে প্রিটোরিয়া ক্যাপিটালস 5 উইকেট হারিয়ে 212 রান সংগ্রহ করে। তাদের বোলিংয়ের শীর্ষে ছিলেন মুজিবুর রহমান এবং ড্যান গ্যালিয়াম, যারা 2টি করে উইকেট নেন। এছাড়া লঙ্গি আনকিডি এবং এহসান মালিঙ্গা 1টি করে উইকেট নেন। এই লক্ষ্য তাড়া করতে নেমে পার্ল রয়্যালস শুরুতে ধাক্কা খায় যখন লুয়ান্ড্রে প্রেটোরিয়াস প্রথম বলে আউট হন, তবে এরপর জো রুট এবং রবিন হারমানের ব্যাটিং পার্টনারশিপ সবকিছু বদলে দেয়। রুট 60 বল খেলে অপরাজিত 92 রান করেন আর হারমান 33 বল খেলে 56 রান করেন। তাদের দৃঢ় পার্টনারশিপ 107 রান যোগ করে, যার ফলে দলের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। জো রুটের অসাধারণ ব্যাটিং পারফরমেন্স ছিল মূল আলোচনার বিষয়। তিনি 11টি 4 এবং 2টি ছক্কা হাঁকিয়ে দলের রান তাড়া করতে নেতৃত্ব দেন। এর পাশাপাশি ডেভিড মিলারও 24 বল খেলে 48 রান করেন এবং তারা 19.4 ওভারে 213 রান করে ম্যাচটি জয়ী হয়। এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল রুটের ইনিংস, যাকে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়। তার অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে দলটি সহজে 8 উইকেটের জয় লাভ করে। এদিন পার্ল রয়্যালসের জয়ে তারা পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষে উঠে এসেছে।